এই এলাকায় সব থেকে একটা সুন্দরী নারীকে নিয়ে এসো, দেখতে যেন সুন্দর হয়, আবার রান্ডি মেয়ে হতে হবে, বেশ্যা হতে হবে। ওই মেয়েটা তুমি জোগাড় করো। বেশ্যাখানায় গিয়ে একটা সুন্দর মেয়েকে বললো, আয়, তোর তো চাকরি লেগে গেছে, তুই আর কি বেশ্যাগিরি করবি, চলে আয়। বাদশা ডেকেছে, এবার ওকে আনা হলো। মৌলানা সাহেব বলছে, ওরে বেশ্যা রে, এই ঘরে একটা লোক ভরা আছে, ওই লোকটাকে কাল সকালে কতল করব বলে ভরে দেওয়া হয়েছে, তোকে একবার ওর সঙ্গে আজকে রাতে মিলে যেতে হবে। যদি তুই ওর সঙ্গে দৈহিক মিলন করে নিতে পারিস, ওকে যদি একবার তোকে তোর সঙ্গে ক্রস করিয়ে নিতে পারিস, তো আমি বাদশা বলছি, এখন আমি রানিং বাদশা, রাজ কোষাগার থেকে তোকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। মেয়েটা তো খুশিতে আনন্দ, ওরে বাবারে, এত বড় সুযোগ তো জীবনে পাইনি, একবার মিলবে 1 লক্ষ টাকা। মেয়েটা ভিতরে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পর শরীরের সমস্ত কাপড় খুলে ফেলে দিয়েছে, কিছুই নাই, নাঙ্গা হয়ে দাঁড়িয়ে আছে, আর ওকে খালি বারবার নিজের দিকে টানছে, তুমি তো মরেই যাবে, চলে যাবে, একবার আমাকে ব্যবহার করে নাও, জীবনের স্বাদটা তুমি মিটিয়ে নাও। কিন্তু না, চোখের পানিতে অঝর নয়নে শুধু কাঁদতে রয়েছে। এমন সময় মৌলভী সাহেব বাদশাকে বলছে, চলেন, এখন তো রাত্রি 1:30-2 হতে চললো, ওরা দুজনে কি করছে একবার দেখি। দরজার ফাঁকে দুইজনে বায়োস্কোপ দেখা করে দেখছে, ছোট করে দেখছে। মেয়েটি যেন বারবার ছলনায় তাকে ডাকছে, আর বাদামওয়ালা অঝর নয়নে কাঁদছে, একবারও মেয়েটার দিকে তাকায় না। এই দৃশ্যটা দেখার পর বাদশা মৌলানার পা দুটা জড়িয়ে ধরে বলছে, হুজুর, আমাকে মাফ করে দেবেন, আমি আপনাকে কতলের পরোয়ানা দিয়েছি, ওটা আমি কাগজ ছিঁড়ে ফেলে দিলাম, আপনি আমার চোখকে খুলে দিয়েছেন, বিবেককে খুলে দিয়েছেন। চোখের পানিতে যে আল্লাহকে ডাকতে হয় এটা আমার জানা ছিল না। ওই বাদামওয়ালা যেমন করে আল্লাহকে চোখের পানিতে ডুকরে কাঁদছে, একটা যুবতী সুন্দরী তাকে আকর্ষণ করতে পারছে না। আর আমি যখন আল্লাহকে ডেকেছিলাম এই রকম চোখের পানিতে ডাকিনি, কাজ কারবারের ভিতরে খালি তসবিটাকে টেনেছি আর কাজ কারবার করেছি। আমি যদি ওই বাদামওয়ালার মতো একবার চোখের পানিতে আল্লাহকে ডাকতাম, আমার আল্লাহ দিলের রোগকে সরিয়ে দিত। সঙ্গে সঙ্গে দরজাটা খুলে মৌলানা বাদামওয়ালার গায়ে হাত দিয়ে বলছে, বন্ধু, তোমাকে দিয়ে একটা পরীক্ষা করেছি, কোনো কতল হবে না, তুমি আমাকে মাফ করে দাও, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, ছেড়ে দিল। অতএব বন্ধুরে, আল্লাহ কোরআনে বলছেন, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু দামিয়ান কাবজাতুহু। কে এমন আছো আল্লাহর হককে, আল্লাহর ইজ্জতকে, আল্লাহর সম্মানকে পরিপূর্ণ দিতে পারবে? উনি যেমন হক আমাদের কাছে রাখে, ওই রকম হক নিয়ে ওকে কে চোখের পানিতে ডাকতে পারবে বলো? যদি কেউ আল্লাহকে একবার ডাকে, শুধু আমি যদি, আপনারা 5 জন যদি আমাকে প্রশ্ন করেন, একসঙ্গে উত্তর দিতে পারবো না। সিরিয়াল ওয়াইজ হয়ে যাবে, ডাক্তারের কাছে যায়, সিরিয়াল ধরে চিকিৎসা হয়। ওই রকম যদি আল্লাহ বলতো, সিরিয়াল যে আমাকে ডাক, তুই ডাক, তারপরে তোর বাপ ডাকবে, তারপরে তোর বেটা ডাকবে, তাহলে কখন আমার সিরিয়ালটা লাগতো? আল্লাহ বলছেন, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। সারা পৃথিবীতে যত জীব আছে, যত জ্বর আছে, সবাই আমাকে ডাকে। এমনকি লাখ লাখ কোটি কোটি পিপুলিকা মাটির ভিতরে যারা আছে ডাকে, আসমানওয়ালা আছে ডাকে, জমিনওয়ালা আছে ডাকে, জঙ্গলওয়ালা ডাকে, সমুদ্রের মাঝে যত প্রাণী আছে ডাকে। শুধু তাই নয়, মানুষের ভিতরে ডাকে, জিনের ভিতরে ডাকে, গরু ছাগল যত প্রাণী আছে, ক্ষুদ্র থেকে বৃহৎ পর্যন্ত সবাই আমার তসবিহ বয়ান করে। শুধু তাই নয়, বাংলায় ডাকে, ইংরেজি ডাকে, উর্দু ডাকে, ফার্সি ডাকে, মালায়ালাম ডাকে, আরবি ডাকে, সমস্ত ভাষা, সমস্ত লোক ডাকে। কেউ বিপদে ডাকে, কেউ খুশিতে ডাকে, কেউ আনন্দে ডাকে। আজকে মাদ্রাসাওয়ালারা ডাকছে, আমরা আজকে আল্লাহকে ভয়ে ডাকতে রয়েছে। এইভাবে আরো কোথাও জলসা হচ্ছে। আমার রব সবার ডাক
একসঙ্গে শুনতে পারেন, আবার ডাকের জবাব দিতে পারেন। তিনি হলেন আলা কুল্লি শাইইন কাদির। শুধু তাই নয়, সকালে ডাক, দুপুরে ডাক, সন্ধ্যায় ডাক, রাত্রির ডাক, রাত্রি 12টায় ডাক, 1টায় ডাক। আমি আল্লাহ বিজি নাই। আর একটা মোবাইলে যদি একটা ফোন চলে, তুই 1000 বার ঢোকাবি, তোকে বলবে বিজি। আমার কাছে কোনো বিজি নাই, যখনই ডাকবি তখনই সারা পেয়ে যাবে। আমার নেটওয়ার্ক কোনোদিন ফেল হয় না। আমার নেটওয়ার্ক কত দূর শুনেলে, রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইন, দুই উদীয়মান সূর্য জায়গা থেকে দুই অস্তিত্বমান জায়গা পর্যন্ত আমার সীমানা, এই পর্যন্ত ডাকবে তো আমাকে পেয়ে যাবে। শুধু তাই নয়, ইউনুস ছিল মাছের পেটে, মাছের পাকস্থলীর পেটে, সালাসাতা জুলুমা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে একটা হলো পানির অন্ধকার, তারপরে মাছের অন্ধকার, তারপরে পাকস্থলীতে ইউনুস ছিল। ওই মাছটা কত দূর ছিল? এখনকার বিজ্ঞানীরা বলছে পানির নিচে 800 মিটার নিচে ছিল। ওই পানির পাটের পেট থেকে হযরতে ইউনুস বলছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ খবর আল্লাহর কাছে পৌঁছিয়েছে। বিস্তারিত শুধু আল্লাহর পরিচয় দিতে গেলে পাগলা হয়ে যাবে মাথাটা। রাত্রি 12টায় জালসা শেষ হবে, বাড়িতে গিয়ে দেখবেন মা ঘুমিয়ে আছে, খালি মশারিটা তুলে বলবেন মা, মারবে গালে চর, ক্লান্ত হয়ে ঘুমাচ্ছি তো মা। আর না হলে সকালে ডাকবেন মা, মা কি বলবে, কিরে বেটা মা, কি বেটা মা, কি বেটা মা, কি বেটা মা, কি বেটা মা। এবার লাঠি ধরবে, বিরক্ত করতে এসছিস, বলছি কি বেটা, তো বিরক্ত করতে। 20 বার মাকে মা বললে মা লোড নিবে না। আল্লাহ বলছে চলে আয় এখানে, আমাকে বল, সারা দিন বল, আমি জবাব দিতে থাকবো, আমার বিরক্তি নাই। এই আল্লাহর উপরে ঈমান, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। নাম্বার 2, আখিরাত কাকে বলা হয়? যখন থেকে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, তখন থেকে আখিরাতের রাস্তায় যাত্রা শুরু হয়ে যাবে। একটা কবর হলো আখিরাত, কিয়ামত আখিরাত, পুলসিরাত আখিরাত, জাহান্নাম আখিরাত, জান্নাত আখিরাত। মওতের পর থেকে নিয়ে জান্নাত জাহান্নাম পর্যন্ত একটা লম্বা জিন্দেগি রয়েছে। এর উপরে বিশ্বাস রাখতে হবে। কতটাই বিশ্বাস রাখতে হবে? যেমন সকালে সূর্য উঠলে পৃথিবী দেখতে পায়, ওই রকম চোখে দেখার মতো আখিরাতকে বিশ্বাস করতে হবে। সাহাবীটার নাম হযরতে বুরাইদা। হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী বলছেন, বুরাইদা রে। বুরাইদা বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, বুরাইদা তুমি তোমার ঈমানের খবর বলো। হযরতে বুরাইদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি ঈমানে 100তে 100 মজবুত আছি, আমার ঈমান এতটুকু কমেনি। নবীজি বলছেন, বুরাইদা রে তুমি যে ঈমানের এতটা দাবি করলে, এত বড় তুমি দাবি করলে, তো কেন তোমার দাবিটা আমাকে বুঝিয়ে দাও। হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি সকালে যখন উঠেছি তখন যেন জাহান্নামের ভয়ে আমার দিল থরথর করে কাঁপছে এবং জান্নাতের আশাতে যেন আমার দিল বিগলিত হয়ে গেছে। ও দয়ার নবী গো, জাহান্নামের চিৎ, জাহান্নামের আর্তনাদ আর আগুনের গর্জন যেন আমার কান শুনতে পেয়েছে। আমি যেন মনে হচ্ছে 2 চোখে দেখতে পেয়েছি জাহান্নামের অবস্থান এবং জাহান্নামীদের অবস্থান, আর তাদের চিৎগুলো আমার কানকে ঝঞ্ঝরা করে দিয়েছে। আপনার কথার জাহান্নাম অক্ষরে অক্ষরে মিলে গেছে, আল্লাহর কালাম পাক আর জাহান্নাম অক্ষরে অক্ষরে মিলে গেছে। এবং আপনি জান্নাতের ব্যাপারে যেমন বলেছেন আঙ্গুর দিয়ে, ফল দিয়ে, কলা দিয়ে আর আনার দিয়ে সাজানো আছে, ও ইয়া রাসূলুল্লাহ আমি যেন ওইভাবে জান্নাত কি স্তরে স্তরে সাজানো দেখতে পেয়েছি। কি হবে? একজনকে চা আমি খেতে দেবো না, নিজেও খাবো না। ওরা কি পাপ করে এসছে? আর যে কটা স্টেজ আছে, কটা কি আবার পূর্ণ করে এসছে নাকি? তাহলে আমার বক্তব্য বন্ধ থাকবে। এখানে চা খাবে আর জাহান্নামের বায়ন চলছে।
আমি এগুলো নিতে পারি না, এই জন্য আমাকেও কেউ নেয় না। মোটরটাই শেষ হয়ে গেল। হ্যাঁ, হযরতে বুরাইদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতকে ওরকম দেখছি, মনে হচ্ছে যেন আমি চামড়ার চোখে দেখছি। বিশ্বনবী বললেন, বুরাইদা রে, তুমি যে ঈমানের দাবি করেছো, তোমার দাবি সত্য। বুরাইদা বলছেন, দয়ার নবী গো, আমার এইভাবে সকাল গেছে, দুপুর গেছে, সন্ধ্যা গেছে, এইভাবে আমার বিকাল গেছে, সারাদিন যেন জান্নাতের আশা আর জাহান্নামের ভয়ে কেটেছে। আল্লাহর নবী উত্তরে বলছেন, বুরাইদা রে, তুমি কামিল ঈমানের উপরে আছো। তাহলে দুইটা বলা হলো, একটা হলো আল্লাহর উপরে ঈমান, একটা হলো আখিরাতের উপরে ঈমান। পৃথিবীতে বসে থেকে কবরের আযাবকে দেখতে হবে, কবরের আর্তনাদ শুনতে হবে, মনে হবে ঈমানের পাওয়ার এমন এসে যাবে, সবগুলো আমি দেখতে পেয়েছি। নাম্বার 3, ওয়াল মালাইকা, আল্লাহর ফেরেশতা বলে একটা প্রাণী আছে, তার উপরে ঈমান আনতে হবে। ফেরেশতা তো আমাদের থেকে দাম কম, তবে কেন ওদের উপরে ঈমান আনবো? বন্ধুরে, এটা লম্বা তাফসীর আছে, আমি ওদিকে যাচ্ছি না, ছোট দুটি কথা বলে ছেড়ে দিচ্ছি। একটা হচ্ছে, যদি কেউ জানে এখানে সরকারের সিআইডি আছে, সে সরকারের বিরুদ্ধে কথা বলবে না। মানুষের ভিতরে আল্লাহর দয়াটা অফুরন্ত এসে গেছে, এর জন্য মানুষ পাপ করে। যদি সে জেনে নেয় যে ফেরেশতা আমার সাক্ষী হয়ে যাবে, আর যে পাপের সাক্ষী হয় ওই পাপটা মিটতে বড় কষ্ট হয়, অতএব মানুষ ফেরেশতাকে মনে রাখলে পাপ করবে না। নাম্বার 2, আমাদের এগেনস্টে মুখ খুলেছিল কে? ফেরেশতা। ক্বালু আতাজআলু মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা বলেছিল, মাবুদ, ওরা পৃথিবীতে রক্ত বইবে, ওরা পৃথিবীতে খুনাখুনি করবে, আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট। তার মানে এখান থেকে আল্লাহ বলতে চাইছেন, ফেরেশতারা তোদের এগেনস্টে রয়েছে, এমন ভাবে তোদেরকে আমল করে দেখাতে হবে ফেরেশতা যেন মাথা নামা করে দেয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকা, আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান। 4 নম্বরে বল কিতাব। কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, শুধু যদি কিতাবটা নিয়ে কথা বলা যায়, আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। ওয়া ইন কুনতুম ফী রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি, এই কিতাব যদি তোদের সন্দেহ হয়, আমি আমার গোলামের উপরে যা নাযিল করেছি, তাহলে তোরা এইরকম একটা কিতাব লিখে দেখিয়ে দিতে পারবি না। খবরদার, কিতাবের উপরে পরিপূর্ণ ঈমান আনতে হবে। এর একটা জের, এর একটা জাবার মিথ্যা নাই, একটা পেশ, একটা তাসদীদ মিথ্যা নাই, একটা অক্ষর শব্দ তো দূরের কথা, সমস্তগুলো সত্য, এর উপরে কোনো সত্য নাই, মহা সত্য কিতাবের উপরে ঈমান আনতে হবে। আর 5 নম্বরে ওয়ান নবীন, নবীদের উপরে ঈমান আনতে হবে। যতগুলি নবী পৃথিবীতে এসেছিলেন সব সত্য নবী, একটা মিথ্যা নবী নয়, সব আল্লাহর প্রেরিত নবী। আল্লাহ সকলকে পাঠিয়েছেন, সবাই যেন পৃথিবীর মুখে নিজে নিজে আসেননি, আল্লাহর প্রেরিত রাসূলের উপরে সকলকে ঈমান রাখতে হবে, কামিল ঈমান রাখতে হবে। জি, আমরা তো মুসলমান মুমিন। এখন যদি জিজ্ঞেস করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য না মিথ্যা, সবাই বলবে সত্য। সেই যুগে কাফের উমাইয়া উটকে খেতে দিচ্ছে, আর উটের পিঠে এমনি করে মারছে, থাবা মারছে, থাবা মারছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় হেঁটে যাচ্ছে। উমাইয়া বলছে, এই বেটা মুহাম্মদ, তোকে এই উটে চেপে হত্যা করব। আল্লাহ রাসূল বেশি লম্বা চড়া উঁচু নিচু কিছু কথা বলেননি, মিষ্টি মানুষ ছিলেন, হালকা করে বলল, বেটা আগামী দিনে তুই মরবি। বাস, উটকে খেতে টেতে দিয়ে বাড়িতে গিয়ে খেতে বসছে, তো মনে হচ্ছে 7 কালের রোগা খেয়েছে। বিবি বলছে, কি হলো যে তোমাকে দেখে রোগা রোগা লাগছে, যে তোমার চেহারাটা অস্বাভাবিক লাগছে। যে বলছে, বলিস না রে, ওই মোহাম্মদকে বললাম যে উঠে চেপে মারবো, তো পাল্টা বললে যে আগামী তুই মরবি। তো কাফের মুশরিকা মেয়ে কি বলছে দেখেন,
ইমান নাই, সে বলছে ও আর মুখে মিথ্যা বের হয় না, তোমার আর উপায় নেই। তাহলে রসুলকে কত বিশ্বাস ছিল, কিন্তু হিংসাই মানতে পারেনি। তাহলে কটা জিনিসের উপর ইমান আনতে হবে? আল্লাহর উপরে ইমান, আখিরাতের উপরে ইমান, ফেরেশতার উপরে ইমান, কিতাবের উপরে ইমান, নবীদের উপরে ইমান। আমল করতে হবে 5টা। ওয়াতাল মাল, এটা শেষে বলবো, এটা জমায় রাখলাম। 6 নম্বরটা জমায় রাখলাম। 7 নম্বরে ওয়াকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল ওয়াকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দারাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াতাল মাল, 6 নম্বরে তোদেরকে মাল দান করতে হবে, এটা ব্যাখ্যা করলাম না। তারপরে বলছেন সালাত আদায় করতে হবে। ও আকামাস সালাতা, খবরদার তোরা বেনামাজি হস না। যদি জান্নাতে যেতে চাস, ডান হাতে সার্টিফিকেট নিতে চাস আর মুত্তাকি হতে চাস, খবরদার সালাত আদায় ছাড়বি না। ও আতাজ যাকাতা, যদি তোদের মাল বেশি হয় তো যাকাত দিতে হবে। তারপরে নম্বরে বলছেন ওয়াল্লাফুনা বিআহদিহিম ইদা আহাদু, যখন তুমি কারোর সঙ্গে কোনো চুক্তিতে আবদ্ধ হবে, কোনো ওয়াদা করবে, তখন ওয়াদাকে পুরা করতে হবে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইদা আহাদু ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দারাই ওয়া হিনাল বাস, এবং বিপদে আপদে জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে 5 5 10টা হয়ে গেল। তাহলে 1 নম্বরে মাল দান করতে হবে। মুসলমান মাল ওই জায়গায় দান করবে। আমাদের ধারণা হচ্ছে যার মাল বেশি তার দান বেশি, কিন্তু কোরআন বলছে না, যার ঈমান বেশি তার দান বেশি, যার ঈমান বেশি তার দান বেশি। মাঝে একটা 30 সেকেন্ডে কথা বলছি। আমি মাদ্রাসার ফসল, মাদ্রাসা থেকে জন্ম নিয়েছি, কালেকশন আমি শেষে করব। এখন মালের কথা বলছি মানে আপনারা ধরবেন না যে কালেকশন করছে, আমাকে তফসিরটা করতে দেন। আল্লাহর রাস্তে বলছি, কেউ উঠবেন না। 5 মিনিট কালেকশন যথেষ্ট, আপনারা উঠবেন না আল্লাহর রাস্তে, বলেন ইনশাআল্লাহ। মা বোনেরা আর 5টা 10টা মিনিট দেন, বেশি টাইম আপনাদের কাছে আর নিব না। উঠতে মানা করলি আবার উঠছে, কোন বিপদ করলাম। উঠিয়েন না ভাই আমার, মা বোন খুব অল্প সময় দেন, বহুত সময় দিয়েছেন। এবার 1 নম্বরে 5টা আমল করতে হবে। 1 নম্বরে হলো মাল দান করো। ইসলামের যেখানেই কাজে লাগবে, কোরআন যেখানে তোমাকে মাল দিতে বলেছে, জাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনাস সাবিলি ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব, মালটা এই 6 জায়গায় তুমি দান করো। অতএব তুমি মাল দান করবে। আর তারপর ওয়াকামাস সালাতা, 6 নয় 7 নম্বরে তুমি নামাজ আদায় করবে। বেনামাজি মুমিন হতে পারে না, মুমিন কোনদিন বেনামাজি হতে পারে না। ওয়াকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা, মাল বেশি হলে তোমাকে যাকাত দিতে হবে। 9 নম্বরে ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, কাউকে দেখা করার কথা বলেছো, কাউকে কোনো টাকা দেওয়ার ওয়াদা করেছো, মাদ্রাসাকে 10,000 দেওয়া ওয়াদা করেছো, কাউকে বলেছো বন্ধু তোমাকে বিকালে দেখা করব, কাউকে বলেছো তুমি 200 টাকা পাও পরশু দিন নিয়ে নাও। আমার আল্লাহ বলছেন, যখন তুমি কোনো ওয়াদাতে আবদ্ধ হয়ে যাবে তখন তুমি ওয়াদা ফেল করবে না। মুসলমানের গর্দন চলে যাবে এটা আসান, কিন্তু মুসলমান ওয়াদা ফেল করতে পারে না। আর 10 নম্বরে হলো ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দারাই ওয়া হিনাল বাস, বিপদ আপদ তোমার চড়াই উতরাই যেমন হোক না কেন এবং জিহাদের ময়দান হোক না কেন, তুমি ধৈর্য ধারণ করবে। তাহলে এবার 10টা গুনিয়ে দি। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া তাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা
وابن السبيل والسائلين وفي الركاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون আল্লাহ বলছে যারা আল্লাহর উপরে ঈমান থাকবে, আখিরাতের উপরে ঈমান থাকবে, ফেরেশতার উপরে ঈমান থাকবে, আর কিতাবের উপরে ঈমান থাকবে, নবীদের উপরে ঈমান থাকবে, ওই লোকটা মাল দান করবে, ওই লোকটা নামাজ পড়বে, ওই লোকটা যাকাত দেবে এবং ওই লোকটা ওয়াদা পূরণ করবে, আর ওই লোকটা বিপদ আপদে ধৈর্য ধারণ করবে। আমার রব বলছে সারা বিশ্ব যদি তোকে বেঈমান বলে, আমি আল্লাহ বলছি তোরাই হলি প্রকৃত সত্য এবং তোরাই হচ্ছিস মুত্তাকি। উঠবেন না, এখনো কথা আছে। গোটা বোতলটাতে আতর ভরে দিলাম, শুধু এইটা লাগালাম না 2 মিনিট, সবসময় বিপদ। তো আমাকে আর 2 মিনিট কথা বলতে দেন। আমি শুরু করেছিলাম কি দিয়ে? আমরা জান্নাতে যাব, ডান হাতে সার্টিফিকেট নিব, আমরা উল্লাস করব, কিয়ামতের দিন হাসব, আমরা আনন্দ করব। আমার আল্লাহ সে রাস্তা ছেড়ে রেখে দিয়েছেন যেগুলো করতে চাইছি। আল্লাহ বলছে তোরা মুত্তাকি হয়ে যা। যদি তোরা মুত্তাকি হয়ে যাস, এগুলো সব তোরা পেয়ে যাবি। তাহলে আমরা মুত্তাকি হলে পেয়ে যাব। মুত্তাকি হব কি করে? আমার ভিতরে 5টা ঈমান থাকতে হবে, 5টা আমল হতে হবে। 5টা ঈমানের কথা কি? আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। আমল কি? মাল দান করতে হবে, যাকাত দিতে হবে, নামাজ পড়তে হবে, ওয়াদা পূরণ করতে হবে এবং বিপদ আপদে ধৈর্য ধারণ ধরতে হবে। এখানে যতটি লোক বসে আছে, কেটে কেটে বলছি, আমি নূর মোহাম্মদ আপনাদের আজকে মেহমান। আমার পরিচয় নেন, আমি আল্লাহর গোলাম, রসুলের উম্মত, এই পৃথিবীর বুকে একজন নগণ্য, যার কোনো মূল্য নাই। তবে এই চেয়ারটা কেন দিয়েছে আল্লাহ আমি জানি না। হাত দুটি ধরে বলছি, সকলে 10টা মিনিট উঠবেন না। 10টা মিনিট আমি টাইম নিয়েছি। আপনি ঘড়ি দেখলেন, আমিও ঘড়ি দেখে নিচ্ছি। হে আমার মা, ওরে আমার বেটি, আজকে যতটি মহিলা এখানে দাঁড়িয়ে আছেন আর বসে আছেন, আমি আপনাদেরকে একদিনের ছোট হলো ওটা আমার বেটি, যেটা একদিনের বড় সেটা আমার মা, যেটা আমার বয়সের ওটা আমার বোন। 3টে আত্মীয়তাতে জড়ালাম 2 মিনিটের জন্য। আল্লাহর ওয়াস্তা দিচ্ছি, আপনারা কেউ উঠবেন না। আল্লাহর ওয়াস্তা দিচ্ছি, মানুষের লয়। আমি 5টা কথা বলবো কালেকশনের ওপরে, এটা একটু ধৈর্য ধরে শুনবেন। হজরতে রাসূলুল্লাহ সাল্লামের কাছে একটা সাহাবী এলো, বলে ইয়া রাসূলুল্লাহ কিছু দেন। বলে ওসমানের কাছে যাও। তো ওসমান ওর বিবিকে বকছে, 2টো প্রদীপ জ্বেলেছে তার জন্যে। তো ও মনে মনে ভাবছে যার ঘরে 2টো প্রদীপ জ্বললে বউকে গাল দেয়, সে আবার দান করবে। তো পরবর্তীকালে ওকে 1 গাদা মাল দিল। তো ওই লোকটা প্রশ্ন করলো, আমিরুল মুমিনিন, আপনি মালের জন্য বউকে বকছেন, 2টা প্রদীপ জ্বালার কারণে এত মাল দিলেন কেন? তো উনি উত্তরে বলেছিলেন, তোমার আখেরাতের জ্ঞান আছে তো? হ্যাঁ। বলে স্বচ্ছ নাই, পরিষ্কার করে নাও। আখেরাতের দিনটা হলো হিসাবের দিন, সেই দিন হিসাব লেনদেন হবে। আমরা যেগুলো খরচা করছি এগুলোর হিসাব আল্লাহকে আমাদেরকে দিতে হবে, আর যেগুলো আমি দান করছি এর হিসাব আল্লাহ আমাকে দেবেন। অতএব সেই দিনে হিসাব নেওয়া আসান, কিন্তু দেওয়া কঠিন। এই জন্য আমাকে খরচা করতে ভয় লাগে, দান করতে ভালো লাগে। যতটি লোক বসে আছেন, আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাবো, আমার মা বোনদেরকেও একটা ঘটনা শোনাবো, যেটা তবুকের যুদ্ধ হয়েছিল। তবুকের যুদ্ধটা যদি তুলে ধরা হয় বহুত কথা চলে আসবে। তো এই যুদ্ধটা একটা মর্মান্তিক ঘটনা হয়েছিল। আল্লাহ রসুল মসজিদে নববীতে শুনতে পেল জর্ডান, ফিলিস্তিন এবং ইরান আর একটা দেশ, 4টা দেশ তখন একসঙ্গে বৃহত্তর ছিল।
সেই বর্ডারে যুদ্ধটা হয়েছিল। গোয়েন্দা মারফতে রাসূলুল্লাহ সাল্লাম খবর পেয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাম সাহাবীদেরকে নিয়ে তৈরি করলেন। তো মুসলিম সৈন্য 30,000 ছিল, 1.5 লাখ বেঈমানদেরকে ময়দান ছাড়া করে দিয়েছিল। জানেন হযরত উমারের সেদিন ভাষণ কি ছিল জানেন? হযরত উমার রাসূলুল্লাহ সাল্লামের দিকে তাকিয়ে দেখছেন আল্লাহ রাসূল একটু ভারাক্রান্ত হয়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এত চিন্তিত কেন? বলে, উমার তোমার কি মনে হয় আমরা আছি 30,000 আর ওদিকে আছে 1.5 লাখ? হযরত উমার বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করিয়েন না। মনোবল দেওয়ার জন্য বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি একাই 1.5 লাখকে দেখে নেব। কারণ যার দিলে আল্লাহ আছে সে জীবিত, যার দিলে আল্লাহ নাই সে মুর্দা। আমি একটা হুঙ্কার মারবো বাঘের মতো, 1.5 লাখ ভেড়া ময়দান ছেড়ে দিয়ে তারা চলে যাবে। এরকম মুসলিম সৈন্যরা সেদিন সেজেছিলেন। কিন্তু বন্ধুরে, যখন নবীজির কাছে খবর এলো যে তবুকের অভিযান শুরু করতে হবে, যেহেতু বাদশাহ হিরাকাল সে একজন বড় বাদশাহ, সারা বিশ্বে দাদাগিরি করছে, শুধু এই দেশকে জয় করছে, ওই দেশকে মারছে, একে কাটছে, যেমন বর্তমানে আমেরিকা করছে, সারা দুনিয়াকে জালিয়াতি করে রেখেছে। ওই রকম বাদশাহ হেরাকেল এমন অবস্থা করে রেখেছে, এমন সময় বাদশাহ হেরাকেল শুনছে যে মক্কা মদিনায় একটা শক্তি উঠেছে, তত্তর করে। এই শক্তিটা যদি না দাবাতে পারো তাহলে বাদশাহ রে তোমার গদি চলে যাবে। এর মাথাটা তখন কাজ করছে। ওই ওখানে কে নেতৃত্ব দিয়েছে? বলে যে নেতৃত্ব দিয়েছে তার নাম হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হতভাগা, তুই জানিস না কোন পাওয়ারের মাল 11 লাখ ভোল্টের তারে তুই হাত দিতে গেছিস। হতভাগা এবার এদিকে খেয়াল পড়ে গেল। আর গোয়েন্দা মারফতে বিশ্বনবী খবর পেয়ে গেলেন তবুকের অভিযান শুরু করতে হবে। সৈন্যদেরকে বলতে, সাজো সৈন্য সাজো, রেডি হও। বিশ্ব মুসলিমদেরকে পৃথিবী থেকে উড়িয়ে দেওয়ার জন্য বেঈমানরা মাথা ছাড়া দিয়েছে। সমস্ত সৈন্য দল সেদিন উঠে গেল। ইয়া রাসূলুল্লাহ কি লাগবে বলেন, কি চাই? জান চাই না মাল চাই? যা চাইবেন তাই দিব। আল্লাহর নবী বললেন তোমরা রেডি হয়ে যাও। হযরত বেলালকে বললেন তুমি এলান করে দাও তবুকের অভিযানের জন্য মাল জমা করতে হবে। যখন এলান হয়ে গেল, ও মদিনার আনসার মুহাজিরেরা, ও মদিনার আনসার মুহাজিরেরা, তোমরা কান করে শোনো, আমাদেরকে এখন অভিযানে বেরিয়ে যেতে হবে। বাইতুল মালে কিছুই নাই, অস্ত্র শস্ত্র কিছু নাই, যার কাছে যা মাল আছে মসজিদে নববীতে জমা করে দেন। আল্লাহ রাসূল 3 ধরনের কালেকশন করেছেন। কখনো লোক পাঠিয়ে কালেকশন করেছেন, কখনো চাদর ঘুরিয়ে কালেকশন করেছেন, কখনো যে দান করবে তাকে কাছে ডেকে নিয়েছেন। ও আমার বন্ধু, এটা ছিল তবুকের অভিযানে। বিশ্ব নবী যখন এলানটা করে দিল, মদিনার আনসার মুহাজিরেরা, বিশ্ব নবী এলানটা করেননি, বিশ্ব নবীর তরফ থেকে এলানটা হয়েছিল। মদিনার মেয়েরা তখন ভিড় লাগিয়ে দিল। একদিকে পুরুষের ভিড়, একদিকে মেয়েদের ভিড়। মেয়েরা নিজের নাকের কানের হাতে পায়ে যা ছিল খুলে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমরা চাই আল্লাহর দ্বীনকে, আমরা চাই কোরআনকে, আমরা গলায় কানে কিছুই চাই না, এর মতো অলংকার আর পৃথিবীতে কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি রেডি হয়ে যান। পুরুষের একদিকে ভিড় পড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ এটা আমার মাল, ইয়া রাসূলুল্লাহ এটা আমার মাল। মালের ঢেরি হতে লাগলো। যেন একটা রোডে অ্যাক্সিডেন্ট হলে মানুষ যেমন দৌড়ে যায়, আজকে জালসাতে মানুষ চারিদিক থেকে যেমন দৌড়ে আসছে। বিশ্বনবী এলানের পরে পরে গোটা মদিনাতে নারী পুরুষ থেকে নিয়ে শিশু বৃদ্ধ কেউ বাড়িতে ছিল না, সব যেন মসজিদে নববীকে ঘিরে নিয়েছিলেন মৌচাকের মতো। কি যেন মধু নিতে এসেছে তারা। শুধু এতটুকুই, তবুকের অভিযানে বেঈমানদের দাঁত ভাঙতে হবে। ছোট ছোট দুটি কথা বলবো। এখানে অনেক আলেম বসে আছেন, আমি কিন্তু আলেম নই। আমার ডিগ্রি হচ্ছে আলেমদের জুতা বহা। কোনো আলেমের জুতা যদি আমার মাথায় দিয়ে দেয় তো ওর জুতাটারই দাম কমে যাবে। আমার এতটুকু ইলম নাই। তো শুধু দুটি কথা আপনাদেরকে বলবো। এই মাদ্রাসাটা যেটা চলছে এটা জিহাদের, এটা নীরব বিপ্লব, কোরআনকে ওপর দিকে তোলার জন্য চলছে। তো আজকে আপনাদেরকে আমি মাত্র 10 মিনিটের জিহাদে আবদ্ধ করলাম, একজনও পালাবেন না।
যতক্ষণ পর্যন্ত 8 মিনিট পুরা না হয়েছে, 8 মিনিট, অতক্ষণ পর্যন্ত কেউ পালাবেন না। মা বোন দাঁড়িয়ে গেছেন তো বসে যান, আল্লাহ নারাজ হয়ে যাবে, আমি বলে দিচ্ছি, আল্লাহ নারাজ হয়ে যাবে। যদি আমি ভুল বলছি তা আমার আলিম এসে আমাকে কানটা এখানে এমনি করে ধরে মুলে দেখ, আমি হাসবো, লজ্জা করব না। কারণ জিহাদের ময়দান থেকে শুধু পালিয়েছে কে না মুনাফিক। জিহাদের ময়দান থেকে যতগুলি জিহাদের ভিতরে চক্রান্ত চালিয়েছে মুনাফিকরা, এর জন্য আল্লাহ মুনাফিকদেরকে মাফ করতে পারেননি, আল্লাহ মাফ করতে পারেননি। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তুমি যদি 70 বার জানাজা পড়ো তো আমি কবুল করবো না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের, আমি জানাজা পড়বো না, আমি জানাজা কবুল করবো না। রসুলের দোয়া কবুল বাতিল হয়ে গেল। আর মুনাফিকের জন্য আল্লাহ কোরআনে বলেছেন ফি দারকি আসফাল, ইন্না মিনাল মুনাফিকিনা ফি দারকিল আসফাল, জাহান্নামের একবারে নিচে থাকবে মুনাফিক। 1 টাকা দিবেন না আপনারা, আমি হাত ইশারা করে বলছি, 1 টাকা দিবেন না, কিন্তু জায়গাটা ছাড়বেন না, হাত পা ধরে বলছি। 10টা মিনিটে 8টা মিনিট আবদ্ধ করেছি, তার মধ্যে 1 মিনিট চলে গেল, আর 7 মিনিট আছে। এই 7 মিনিটের ভিতরে কোনো আল্লাহর গোলাম আছেন, একটা 10,000 টাকা দেবেন। আর আমি কথা বলতে রয়েছি, 10,000 5,000 যারা দেবেন বলেন। আর এখন কি করব, স্টেজটা এক সাইডে হয়ে গেছে, আপনারা 2 জন রেডি হন, 2 জন 4 জন রেডি হন, আমি না বলা পর্যন্ত যাবেন না কেউ। 2টো চাদর এইখানে থাকবে, একটা চাদর ওইখানে থাকবে। না না, এখন তো যেতে বলিনি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, সামনে আসেন। 2টো চাদর থাকবে, আমার ভাষাগুলো বুঝবেন। মাশাআল্লাহ, হাজি মকবুল, হ্যাঁ দোয়া করবো। কত আছে? 15,000। মাশাআল্লাহ, আসবেন তো না, আসবেন ফের দেন, বেশ আর 5 দিয়ে দিন। কাজ চালু করেন, আমি আছি, আপনি কাজ চালু করেন। আচ্ছা হবে হবে ইনশাআল্লাহ। ওই মাইন্ড কিষানগঞ্জ থেকে এসেছে, খালি কাজ করে। আল্লাহু আকবার, কিষানগঞ্জ থেকে ভালো ব্যবসা করছে একটা, আল্লাহ ভালো। আচ্ছা বেশ, দোয়া করব। গ্রামের লাতি আমাদের। আচ্ছা দোয়া করব। এবার আপনাদেরকে হাজি মকবুল হোসেনের দোয়াটা করব। আপনাদেরকে একটা কথা বলি, মা বোনেরা শোনেন, 2টা চাদর এইখানে থাকবে, আমার কথাগুলো ভুল শুনবেন না। 2টা চাদর এইখানে থাকবে, এখন লাই আমি বলবো তখন। 4টা চাদর রেডি করে রাখেন মৌলী সাহেব, আমার কথা শুনছেন তো? 4টা চাদর রেডি থাকবে, 2টা চাদর এখানে থাকবে, 2টা চাদর ওখানে থাকবে। চাদরওয়ালারা আপনাদের কাছে যাবে না। আরেকবার বলছি, চাদরওয়ালারা আপনাদের কাছে যাবে না। 3 বার বলছি, চাদরওয়ালা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, আপনারা উঠে এসে চাদরে দেবেন। কেন? দাঁড়ান, আমি যখন বলবো তখন, নাহলে সব গোলমাল হয়ে যাবে ভাই আমার। আমি যেতে বলবো তখন, নাহলে এখনই উঠতে লাগবে। এখানে আসে, এগুলোই মুশকিল হয়, খুব আবেগ হলে হবে না। এবার আমার ভাষাটা শুনেন, আপনি 500 টাকা দেবেন, চাদর নিয়ে গেলে 1000-এর নেকি পাবেন। কেন পাবেন? চাদর হলো সুন্নত ঘোরানো, তার জন্য একটা নেকি, 500 টাকা দিয়েছেন একটা নেকি। আপনি যখন হেঁটে আসবেন, মা আমার বোন আমার, আপনি যখন চাদরের দিকে হেঁটে আসবেন, আমার রব খুশি হবেন আর বলবেন, আমার গোলাম আমার জন্যে হাঁটছে, প্রতিটি কদমে কদমে আপনি নেকি পাবেন। এর জন্যে বন্ধুরে, ও মা আমার বোন আমার, এখনই আপনাদেরকে আমি তবুকের খবর শোনালাম, তবুকের অভিযানের কথা শোনালাম। আজকে আমি একবার দেখাতে চাইছি, প্রত্যন্ত পাড়াকিরাম আশকা পাড়ার ময়দানে আজও সাহাবীদের রক্ত লুকিয়ে আছে, এবং মেয়েদের ভিতরে ওই সাহাবিয়াদের রক্ত লুকিয়ে আছে। মা আমার বোন আমার, নিজের উঠে আসবেন এবং চাদরে টাকা দিতে থাকবেন। আমার রব আমার ওপরে, আপনার ওপরে খুশি হবে। সব দোয়া করবো, সব দোয়া করবো, দেখ ছাড়েন, হ্যাঁ সব দোয়া করবো, আমি দোয়া করছি। এখন একটা কথা আপনাদেরকে বলি, কখন উঠবেন আমি দোয়া পড়ে দিব সুবহানাকা, তারপরে উঠবেন। সবাই কত করে দেবেন? প্রত্যেকে 1000 টাকা দেবেন, না আছে 500 টাকা দেবেন,
তা না আছে 200 টাকা দেবেন, ওটাও নাই 100 টাকা দেবেন। 100 টাকাটা আমি আবদার রাখছি আপনাদের ওপর, আর 500 টাকাটা আবদার রাখছি। যদি খুব গরিব হন তাহলে আপনি 10 টাকা দেবেন, আপনার কাছে টাকা নাই 2 টাকা দেবেন, 1 টাকা